আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছ একটি A30 ফোন। তো এই ফোনটি প্রবলেম হলে একদম ফোনটি কিন্তু ফুললি ডেড কন্ডিশনে আছে। তো কিভাবে একটি ডেড ফোন তোমাদের কাছে আসলে ঠিক করবা, দেখা গেছে A10, A20, A10s, তারপরে A30, A50 এই ধরনের ফোনগুলো ডেড কন্ডিশনে আসলে কিভাবে তোমরা চেক করে তারপর ঠিক করবা, সেটি আজকে মূলত তোমাদেরকে দেখাবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সুবিধার্থে সেটটি আগে থাকতে খুলে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো গাইস, এই ধরনের ফোনগুলো আসলে A10, A20, A30, A50 ডেড কন্ডিশন আসলে প্রথমে কি কি করণীয় সেটি আজকে তোমাদেরকে দেখাবো। তো ব্যাটারি লাইনটিও প্রথমে খুলে নিতে হবে। তারপরে যে তোমার এই যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে আর কি, এই ডিসি পাওয়ার সাপ্লাই এটি কিন্তু 1.5 এম্পিয়ারের, আর একটি মাল্টিমিটারের প্রয়োজন হবে। তো আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমার যে ব্যাটারি যে কানেক্টর আছে এই কানেক্টর পিনটি বেছে নেব। আর এটি কিন্তু বন্ধুরা মেকানিক ব্র্যান্ডের আইবুট একটি পাওয়ার কেবল, এটি তোমরা ব্যবহার করতে পারো, এটি কিন্তু অনেক চমৎকার। তো গাইস, এখন আমরা এখানে কানেক্ট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে যখন আমি ব্যাটারি কানেক্ট করি, ব্যাটারির কানেক্টরে যখন আমি পাওয়ার সাপ্লাইয়ের ক্লিপটি লাগাইছি, তখন কিন্তু দেখতে পাচ্ছ এখানে অটোমেটিকলি 7 রিডিং এসে খাড়িয়ে আছে, মানে স্থির হয়ে আছে, কোনো লড়াচড়া হইতেছে না। আর আমি যদি এখানে যে পাওয়ার সুইচটি আছে এটি যদি একটু শর্ট করে নিই, এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে যদি আমি পাওয়ার সুইচটি শর্ট করে নিই তাতেও কিন্তু কোনো প্রকার রিডিং শো করতেছে না। তার মানে এটি বিভিন্ন জায়গা থেকে সমস্যাটি হতে পারে। তো আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে যে কোথা থেকে সমস্যাটি আসতে পারে। তো গাইস, যে কাজটি করতে হবে এখন সেটি হলো, আমরা এখানে কন্টিনিউটি রেঞ্জে রাখবো। এখানে কন্টিনিউটি রেঞ্জ সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউটি রেঞ্জ সিলেক্ট করার পর তো ব্ল্যাক যে প্রুফটি আছে এটি আমরা গ্রাউন্ডে টাচ করে রাখবো, আর প্লাস যে প্রুফটি আছে আর কি প্লাস লাইন, সেটি আমরা যে কোনো ক্যাপাসিটার বা ডায়োড এর আশেপাশে ধরবো। হয়তো কোনো কোনো ডায়োড বা ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস হয়ে থাকে। আমি এই ধরনের কাজ অনেক করেছি। তো এক এক করে চেক করব, দেখবো যে কোনো ক্যাপাসিটার শর্ট হয়ে আছে কিনা। তো গাইস, এখানে দেখতে পারলাম যে একটি ক্যাপাসিটার কিন্তু শর্ট হয়ে আছে। দেখতে পাচ্ছ দোনো মাথায় কিন্তু বিট দিতেছে, কারণ বিট দেওয়ার কথা না, যদি শর্ট না থাকতো তাহলে বিট দেওয়ার কথা না, কিন্তু এখানে দেখতে পাচ্ছ দোনো মাথায় বিট দিতেছে। আরও চেক করে দেখি। তো গাইস, দেখতে পাচ্ছ নেটওয়ার্ক আইসির পাশেও কিন্তু একটি ক্যাপাসিটার শর্ট হয়ে আছে। এটি কিন্তু বিট দেওয়ার কথা না, কিন্তু এটিও বিট দিতেছে। এই যে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক আইসির পাশে যে একটি ক্যাপাসিটার আছে এটিও কিন্তু বিট দিতেছে, আর এখানে একটি ক্যাপাসিটার পাইছি এটাও কিন্তু বিট দিতেছে। তার মানে এগুলো শর্ট হয়ে আছে। তো এখন যে করণীয় সেটি হলো, আমার যেটু আর কি এখানে বুঝলাম সেটি হলো, আমরা সরাসরি এখান থেকে নেটওয়ার্ক যে আইসিটি আছে নেটওয়ার্ক আইসিটি এখান থেকে তুলে নেব। তো বেসিক কিছু আইডিয়া তোমাদের ধারণা প্রয়োজন বন্ধুরা, সেই জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। সার্ভিসিংয়ের যে কোনো কাজ আমি শিখিয়ে থাকি। আর আমাদের ট্রেনিং সেন্টার হলো ঢাকা শনিরাখড়া, ঢাকা শপিং টাওয়ারের 2য় তলা। তো আমাদের ব্যাচ এই 1 তারিখ থেকে শুরু হবে। তো তোমাদের যদি কেউ ট্রেনিং নেওয়ার ইচ্ছে থাকে তো আমাদের সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করবা। তো গাইস, এখন যেটি করব সেটি হলো, এই নেটওয়ার্ক যে আইসিটি আছে এটি আমি তুলে ফেলবো। আর এখানে যদিও 2টি ক্যাপাসিটার আমি শর্ট পাইছি, সেগুলো তোলার আমার দরকার নেই। আগে নেটওয়ার্ক আইসি তুলে দেখব যে আমাদের কোনো রিডিং পরিবর্তন হয় কি না। ঠিক আছে, তো আমি এখানে আবার একটু যদি তোমাদেরকে দেখাই কানেক্ট করে।
তো গাইজ দেখতে পাচ্ছ অটোমেটিকলি আমি যখন ব্যাটারি কানেক্টরে আমার ক্লিপটি লাগাই, পাওয়ার সাপ্লাই যখন পাওয়ার কেবল লাগাই, তখন কিন্তু দেখতে পাচ্ছ অটোমেটিকলি 7 রিডিং এসে খাড়িয়ে আছে, স্থির হয়েছে, কোনো লাড়াচাড়া হইতেছে না। আর এখানে যদি পাওয়ারে আমি শর্ট করে দিই তাতেও কিন্তু কোনো সেন্স করতেছে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে নেটওয়ার্ক আইসিটি তুলে নিব। এটি কিন্তু বন্ধুরা একটি কমন প্রবলেম হয়ে গেছে। এই কমন প্রবলেমটি কিন্তু আমি A30, তারপর A20, এগুলো কিন্তু বেশিরভাগই পাইছি। এই যেমন অটো 6 উইটা খাড়াই থাকে, 7 উইটা খাড়াই থাকে, 8 উইটা খাড়াই থাকে, আবার কোনো সেটগুলো 9 উইটা খাড়াই থাকে। এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে সমস্যাগুলো হতে পারে। তো তোমাদের রোগগুলো আগে ফাইন্ড আউট করতে হবে, তারপর কাজ করতে হবে, তাহলে প্রতিটা কাজে তো কিন্তু তোমরা সাকসেস হতে পারবা। তো গাইস এখন আমি এই নেটওয়ার্ক আইসিটি দেখতে পাচ্ছি এখান থেকে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। তো আমাদের যে আগে যে ক্যাপাসিটারগুলো শর্ট দেখাইছিল, তো দেখি যে সেই ক্যাপাসিটারগুলো এখন শর্ট দেখায় কিনা। যদি শর্ট দেখায় তাহলে তো অন্য স্টেপ আমরা ফলো করব, ঠিক আছে। তো আমরা আগে দেখি যে আমাদের সেই ক্যাপাসিটারগুলো শর্ট দেখায় কিনা। তো এখন আমরা যে ক্যাপাসিটারগুলো শর্ট ছিল সেগুলো আমরা আগে চেক করে নিব। তো গাইস দেখতে পাচ্ছ এখানে একটি আমি ক্যাপাসিটার শর্ট পাইছিলাম। তো দেখতে পাচ্ছ সেটি কিন্তু শর্টটি নাই। আর এখানে আমি একটা ক্যাপাসিটার শর্ট পাইছিলাম। তো দেখতে পাচ্ছ সেই শর্টটিও কিন্তু এখন নাই। তো তার মানে যেটুকু বুঝলাম সেটা হয়তো নেটওয়ার্ক আইসিটি শর্ট ছিল, যার কারণে আমাদের অটো রিডিং 7 উইটা দাঁড়িয়েছিল, যাতে স্থির হয়েছিল, কোনো লড়াচড়া করে নাই। তো আমরা মাদারবোর্ডটি এখানে ফিটিং করব গাইস। তো এটি যদিও ডিসপ্লেটি ফাটা, আর সুপার অ্যামোলেড ডিসপ্লে ফাটা হলে আলো আসে না, সেটি তোমরা সবাই জানো যারা টেকনিশিয়ান আছো আর কি সাধারণত। তো আমি এখন তোমাদেরকে একটু চেক করে দেখাই যে আমাদের কাজটি 100% ওকে হয়েছে কিনা। তোমরা যদি একটু পাওয়ার সাপ্লাইয়ের দিকে লক্ষ্য করো, সাপ্লাইয়ের কেবলটি কানেক্ট করে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার রিডিং শো করতেছে না। মানে আগে কিন্তু অটোমেটিকলি কারেন্ট খাইতো সেটে, কিন্তু এখন কিন্তু কোনো প্রকার কারেন্ট খাইতেছে না। তো আমরা এখন এখানে পাওয়ারটি প্রেস করব। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সেটটি কিন্তু অন হয়ে গেছে। যদিও ডিসপ্লেটি আসবে না, কারণ এটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মানে ফেটে গেছে ডিসপ্লেটা লাগাইলে ওকে। আর তুমি রিডিং দেখেই কিন্তু এখন বুঝতে পারছো যে সেটটি কিন্তু 100% অন হয়েছে, ঠিক আছে। তো গাইস তোমাদেরকে সুন্দর একটি কাজ দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা। আর সেটটি কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ রিডিং দেখেই তো তুমি বুঝতে পারছো যে সেটটি 100% অন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।